বন্ধুরা, আজকের হট নিউজে আমরা জানব গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে ঘিরে সর্বশেষ পরিস্থিতি। 18 দিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে ছাড়পত্র পেয়েছেন তিনি। কিন্তু এরপর কি হবে? কোথায় যাচ্ছেন নূর? তার স্বাস্থ্যের বর্তমান অবস্থা কেমন? চলুন বিস্তারিত জেনে নেই। আজ সোমবার বিকেল 4:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পান নুরুল হক নূর। বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানিয়েছেন, এখনই নূর গণমাধ্যমের সামনে কথা বলতে পারবেন না, তবে শীঘ্রই তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করার বিষয়ে আলোচনা চলছে। আপনারা জানেন, গত 29 আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ বাধে। সেদিন নূর সহ বেশ কয়েকজন আহত হন। এরপরই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে আইসিইউতে রাখা হয়েছিল, পরে কেবিনে স্থানান্তর করা হয়। 18 দিনের লড়াই শেষে আজ তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন। অনেকের মনে প্রশ্ন, এবার নূর আবার সক্রিয় রাজনীতিতে ফিরতে পারবেন তো? তার শারীরিক অবস্থা কতটা উন্নতি হয়েছে, আর সামনে কি সিদ্ধান্ত নেবে গণ অধিকার পরিষদ? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের চোখ রাখতে হবে নূর ও তার দলের পরবর্তী ঘোষণার দিকে। বন্ধুরা, নুরুল হক নূর সবসময় ছিলেন তরুণদের অনুপ্রেরণা ও আলোচনার কেন্দ্রবিন্দু। তার দ্রুত সুস্থতা কামনা করি। আপনারা কি মনে করেন, নূর রাজনীতিতে আগের মতো সক্রিয় হয়ে উঠতে পারবেন কিনা? আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে প্রতিদিনের ব্রেকিং নিউজ সবার আগে পান।